ক্রিকেট বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় একটি খেলা। ক্রিকেট বাঙালির কাছে একটা আবেগ। ক্রিকেট খেলা দেখার জন্য গ্যালারিতে কিংবা টিভির সামনে অধীর আগ্রহে বসে থাকে বাঙালি ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট টিম অনেক হারের মধ্যেও বেশ কয়েকটি ম্যাচ জয় করেছে, যেগুলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা কয়েকটি জয়। যে জয়ের মুহূর্তগুলো কখনোই ভুলতে চাইবে না বাঙালি ক্রিকেট ভক্তরা। তারই মধ্যে একটি 2015 সালের ওডিআই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। 3 মার্চ 2015 ওডিআই ওয়ার্ল্ড কাপের ম্যাচ, তাও আবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। তখনকার সময় শক্তিশালী ইংল্যান্ড এবং বাংলাদেশ। ওডিআই ওয়ার্ল্ড কাপের 33 নম্বর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করতে নামে মাশরাফি বাহিনীরা। সেদিন ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করতে নেমে ওয়ার্ল্ড রেকর্ড করে বাংলাদেশি ব্যাটাররা। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওডিআই ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি হাঁকায় মাহমুদুল্লাহ রিয়াদ। ইংল্যান্ড টাইগারদের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে সেই দিন 275 রান করে মাশরাফি বাহিনী। দলের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামেন ইমরুল কায়েস এবং তামিম ইকবাল। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয় তামিম ইমরুলের। 7 বলে 2 রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম, এবং তামিমের দেখানো পথেই ইমরুলও মাত্র 2 বলে 2 রান করে ফেরেন সেদিন প্যাভিলিয়নে। মাত্র 8 রানে সেই দিন 2 উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট টিম। এরপরে বাংলাদেশ টিমের হাল ধরে সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারের মধ্যে 91 রানের একটি অনেক বড় পার্টনারশিপ সেই দিন বাংলাদেশকে বড় একটি সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যায়। তবে দলীয় 94 রানের মাথায় সৌম্য সরকার তিনি ক্রিস জর্ডানের বলে ক্যাচ আউটে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে ক্রিজে আসেন সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসান তিনি তার নামের পেছনে সুবিচার করতে পেরেছিলেন না। মাত্র 2 রান করে সেই দিন প্যাভিলিয়নে ফিরতে হয় সাকিবকে। দলীয় মাত্র 99 রানে সাকিব আল হাসান তিনি আউট হয়ে ফিরলে উইকেটে আসেন মুশফিকুর রহিম। মুশফিক এবং মাহমুদুল্লাহ সেই দিন বাংলাদেশ দলের ত্রাণকর্তা হিসেবে অবতরণ হয় এবং দলের হাল ধরেন মুশফিক মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত মুশফিক এবং মাহমুদুল্লাহ 99 রান থেকে 240 রানের বিশাল বড় এক দলীয় স্কোর খাড়া করেন মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ সেদিন ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন আপকে গড়িয়ে দিয়েছিলেন এবং একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে সেই দিন ইংল্যান্ডের গ্যালারি মাতিয়েছিলেন মাহমুদুল্লাহ, এবং ইংল্যান্ডের বিপক্ষে 103 রানের বিশাল বড় এক বিধ্বংসী ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। 7টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে 138 বলে সেই দিন 103 রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং দলীয় 240 রানের মাথায় মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আউট হলে মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য আউট হওয়ার আগে মুশফিকের সাথে 141 রানের বিধ্বংসী এক পার্টনারশিপ করেছিলেন। যেই পার্টনারশিপটাই বাংলাদেশকে সেই দিন ইংল্যান্ডের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। দলীয় 261 রানের মাথায় স্টুয়ার্ট ব্রোডের বলে ক্রিস জর্ডানের কাছে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক। ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে মুশফিকুর রহিম তিনি অবশ্য 77 বলে 89 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের সেই শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে। শেষ পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা 6 রান এবং সাব্বির রহমান রোমনের 12 বলে 14 রানের উপরে নির্ভর করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 275 রান করে মাশরাফি বাহিনীরা 276 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল ওপেনার ইয়াং বেল এবং মঈন আলী। দলীয় মাত্র 43 রানের মাথায় মঈন আলী তিনি ফিরলেও ইয়াং বেল খেলেন 63 রানের এক বিধ্বংসী ইনিংস। এছাড়াও অ্যালেক্সেল 27 এবং জরুট করেন 29 রান, এবং জস বাটলারের 52 বলে 65 রানে জয়ের দ্বারপ্রান্তে ছিল ইংল্যান্ড ক্রিকেট টিম। তবে শেষ 12 বল নাটকীয়তায় সেই দিন নায়কের ভূমিকায় অবতীর্ণ হয় বাংলাদেশি পেসার রুবেল হোসেন। লাস্ট 12 বলে যখন ইংল্যান্ডের প্রয়োজন 16 রান, ঠিক তখনই বোলিং করতে আসেন বাংলাদেশি ডানহাতি পেসার রুবেল হোসেন। তখনও অবশ্য উইকেটে ছিলেন সেট ব্যাটসম্যান ক্রিস ওকস। তবে ক্রিস ওকস তিনি নন স্ট্রাইকে ছিলেন এবং স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান ছিলেন স্টুয়ার্ট ব্রড। 49 নম্বর ওভারের প্রথম বল নিয়ে আসেন রুবেল হোসেন এবং প্রথম বলে স্টুয়ার্ট ব্রডের স্টাম্প উড়িয়ে দেন রুবেল হোসেন। এরপরে লাস্ট ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতে আসেন জেমস অ্যান্ডারসন। প্রথম বল অবশ্য ডিফেন্স করেন জেমস অ্যান্ডারসন এবং দ্বিতীয় বলে আবারও জেমস অ্যান্ডারসনের স্টাম্প উড়িয়ে দিয়ে সেই দিন ইতিহাস গড়ে রুবেল হোসেন, এবং সেই সাথে সাথে প্রথমবারের মতন ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ হারিয়ে সেই দিন ইতিহাস রচনা করে বাংলাদেশ এবং নতুন এক রেকর্ড করে ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এমন রেকর্ডময় জয়ে সেই দিন ইংল্যান্ডের জনপ্রিয় ধারাভাষ্যকার নাসির হোসেন তিনি ধারাভাষ্য থেকে বলছিলেন, অবিশ্বাস্য অসাধারণ, বাংলাদেশ ইংল্যান্ডের মতন শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবারের মতন হিস্ট্রির জন্ম দিল বাংলাদেশ ক্রিকেট টিম, এবং ইংল্যান্ড লায়নকে হারিয়ে সেই দিন ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট টিম। ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই ওয়ার্ল্ড কাপে এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা একটি জয়, এবং ওডিআই ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতন কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করেছিল সেই দিন বাংলাদেশ ক্রিকেট টিম।
তো বন্ধুরা, ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের কোন জয়টি আপনার কাছে সবথেকে সেরা ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।